কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, গোপালের ঠাকুমার চিঠি লেখা। গোপাল সমস্ত পাড়া প্রতিবেশী সমস্ত প্রজাদের কাছে খুব প্রিয় ছিল। সকলের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়াতো। এক সময় পাড়ার এক ঠাকুমা এসে গোপালকে ডাকতে থাকে, বলে, গোপাল, ও গোপাল। গোপাল তখন বেরিয়েছে, বলে, কি ঠাকুমা, কিছু বলবেন? বলে, গোপাল, আমার 9 ছেলে পুরী থেকে 10 ক্রোশ দূরে ওই নাগেশ্বরপুরে বেড়াতে গেছে। আজ অনেক দিন হয়ে গেল, ওদের কোনো খবরও পাচ্ছি না। এদিকে আমার হাতেও কোনো পয়সা কুড়ি নেই যে আমি কাউকে পাঠিয়ে ওদের খবর নিই। তুমি একটা চিঠি লিখে দেবে গো বাছা। গোপাল তখন বলে, ঠাকুমা, আমার তো তেমন পড়াশোনাও নেই, আর যতটুকু যা লিখতে পারি আমার হাতের লেখা তো কেউই পড়তে পারবে না। বলে, তবু তুমি যা পারো তাই একটু লিখে দাও না গো বাছা। বলে, ঠাকুমা, আজকে তো হবে না, আজকে তো আমার পায়ে ব্যথা। বলে, তোমার পায়ে ব্যথা তো তুমি হাতে লিখবে, তাতে অসুবিধে কোথায়? বলে, ঠাকুমা, ওই যদি চিঠিটা পড়তে হয় সেই তো আমাকে পুরী থেকে 10 ক্রোশ দূরে ওখানে গিয়ে আমাকেই তো পড়িয়ে দিয়ে আসতে হবে, নইলে তো ওরা পড়তেই পারবে না। বলে, ও, তাহলে কি করা যেতে পারে গোপাল? গোপাল তখন বলে, ঠাকুমা, আজকে নাহলে আপনি চলে যান, পরে একদিন আসুন, আমার পা ভালো হোক, তাহলে তখন আমি চিঠি লিখে দেব। তারপর ওই ঠাম্মি বাধ্য হয়ে ওখান থেকে চলেও যায়। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।